হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সেকশন 8 নিয়ে আলোচনা শুরু করব। সেকশন 8 এ মূলত কুইকবুকস থেকে যেসব রিপোর্টগুলো জেনারেট করা যায় এবং যেসব রিপোর্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে শুরু করি ব্যালেন্স শিট নিয়ে। প্রথমে আমরা একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স শিট জেনারেট করব এবং দেখব এটার কম্পোনেন্ট কি কি আছে এবং কিভাবে এটা এক্সপোর্ট করতে পারি, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপর এখানে ব্যালেন্স শিটে বিভিন্ন ফরম্যাটিং নিয়ে কথা বলবো, ব্যালেন্স শিটে বিভিন্ন অপশন নিয়ে কথা বলবো যেগুলো এখানে কুইকবুকস এর মধ্যে আছে। এছাড়া আমরা দেখব কিভাবে একটা সামারি ব্যালেন্স শিট প্রিপেয়ার করা যায় এবং স্ট্যান্ডার্ড ব্যালেন্স শিট এবং সামারি ব্যালেন্স শিটের মধ্যে পার্থক্য, প্লাস হচ্ছে কিভাবে আমরা একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট এক্সট্রাক্ট করতে পারি বা প্রিপেয়ার করতে পারি কুইকবুকস থেকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কম্পারেটিভ ব্যালেন্স শিট বলতে অর্থাৎ কয়েক বছরের ব্যালেন্স শিট আমরা কিভাবে দেখতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে অনেকবার ব্যালেন্স শিট এক্সট্রাক্ট করেছি বা ব্যালেন্স শিটটা ভিউ অপশনে গিয়েছি। সো আমরা রিপোর্টে যাব। ব্যালেন্স শিট বা যে কোনো রিপোর্ট জেনারেট করার জন্য আমরা রিপোর্ট সেকশনে যাব। রিপোর্ট সেকশনে যাওয়ার পর প্রথমে দেখুন এখানে ফেভারিটস এর আন্ডারে কিছু রিপোর্ট থাকবে। অর্থাৎ এই ফেভারিট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে স্টার মার্কটা আছে, এটা তুলে দেওয়ার মাধ্যমে চলে গেল। এই যে দেখুন ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এই জিনিসগুলো চলে গেল। এখন এগুলো যদি আমি আবার অ্যাড করতে চাই তাহলে এখান থেকে খুঁজে নিয়ে আচ্ছা একটা কথা, যদি কোনো রিপোর্ট আমরা খুঁজে না পাই এখানে, তাহলে এখানে ফাইন্ড করেও খুঁজে নিতে পারি। সাপোজ আমি প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট এই দুটো এখানে দেখতে পাচ্ছি। এগুলো আমি একটু আবার স্টার মার্ক দিয়ে বুকমার্ক করে নেই, মানে ফেভারিটস এ নিয়ে আসলাম। এই যে দেখুন আবার চলে আসলো, আবার মুছে দেওয়া যাবে, আবার নিয়ে আসা যাবে। সো আপনি কোনো একটা রিপোর্ট যদি আপনার ঘন ঘন দরকার হয়, সেটা আপনি এখান থেকে খুঁজে নিয়ে, এখান থেকে একবার খুঁজে নিয়ে আপনি ফেভারিটস এ অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে আরো বেশ কিছু রিপোর্ট আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। যেগুলো মেইন ওগুলো নিয়ে, সবকটা নিয়ে আলোচনা করা সম্ভব হবে না বা প্রয়োজনও নেই। আচ্ছা, সো প্রথমে চলে আসি ব্যালেন্স শিটে। এখানে ব্যালেন্স শিটে দেখুন আমরা কোন কোন ডেটা নিতে পারি। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে নিতে পারি, একটা কোয়ার্টারের অল ডেটে নিতে পারি, এই সপ্তাহে নিতে পারি। সো এখানে অ্যাজ অফ ডেট যেটা থাকবে, টু ডেট পর্যন্ত থাকলে সবগুলো ট্রানজেকশন দেখাবে। বিগিনিং ডেটটা কেন লাগছে তাহলে? যদি আমরা বিগিনিং ডেট না দেই, সাপোজ আমরা যদি শুধুমাত্র জুন থেকে দেই, জানুয়ারি থেকে না দেই, তাহলে কি হয় দেখুন। যদি কোনো এন্ট্রি থাকে, আই ডোন্ট নো আছে কিনা, দেওয়ার পরে যদি রান রিপোর্ট দেই, আমরা যখন এখানে ক্লিক করব, এখানে দেখুন। আচ্ছা, একটা কথা, এখানে যখন আমরা ব্যালেন্স শিটে যাব তখন কিন্তু আমরা মোস্ট আপডেটেড যদি ডেট দেই, সর্বশেষ সাপোজ আজকে হচ্ছে আপডেটেড ডেটটা দিলে বা পরবর্তী কোনো একটা ডেট দিলে এখানে ব্যালেন্স শিটে সবটুকু দেখাবে, সর্বশেষ ব্যালেন্সটা দেখাবে, যার পর আর কোনো চেঞ্জেস আসেনি। বাট এই ডেটে যদি আমরা একটু আগে চলে যাই, তাহলে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত ডেটাটা দেখাবে, ফেব্রুয়ারির পরে আর দেখাবে না। কারণ এখানে লেখা আছে অ্যাজ অফ ফেব্রুয়ারি 2020, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত, শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডেট থেকে অথবা তারও আগে থেকে শুরু করে এই ডেট পর্যন্ত দেখাচ্ছে, এই ডেটের পরে কিন্তু আসেনি। বাট আমরা কিন্তু এইদিকে লেটেস্ট ডেট দিলে সবগুলো চলে আসবে। এই হচ্ছে প্রথমে ডেট কিভাবে দিব। এখন দেখুন এখানে আমরা কি দেখতে চাচ্ছি, শুধুমাত্র টোটালটা দেখতে পারি। আমরা এখানে ডেজ দিয়ে দেখতে পারি। এই যে দেখুন ডেজ দিলে কি হয়, খুব বিশাল একটা রিপোর্ট চলে আসবে এখন অনেকগুলা ডেটের। এই যে দেখুন প্রতিদিনের আলাদা আলাদা করে দেখতে পারি ডেজ দিয়ে। আচ্ছা, তারপর আমরা মান্থ ওয়াইজ ব্যালেন্স শিট দেখতে পারি এখান থেকে। এই যে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কিভাবে চেঞ্জেস গুলো হয়ে ব্যালেন্সটা চেঞ্জ হলো, এই জিনিসগুলো আমরা এখানে মান্থ ওয়াইজ ব্যালেন্স শিট দেখতে পারি, কোয়ার্টারলি ব্যালেন্স শিট দেখতে পারি, ইভেন আর ইয়ারলি তো দেখতে পারি। সো টোটালস অনলি, আমরা শুধু টোটালটা দেখতে চাইলে ইয়ারলি না দেখে, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ট্রানজেকশনস হয়ে টোটাল ব্যালেন্স যেটা আছে, সর্বশেষ ব্যালেন্স সেটা আমরা দেখতে পারি। এরপর আসুন এখানে জিরো রিমুভ করা। আমি গত ভিডিওতে একটু করে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে। এই যে এখানে জিরোগুলো আমি যদি দেখতে না চাই, তাহলে আমার এখানে যেয়ে নন জিরো আইটেমটা টিক দিতে হবে। শুধু যদি নন জিরোটা দেই, তাহলে দেখুন জিরোগুলো চলে গেছে, এখানে আর জিরোটা নাই। তারপর এখানে যে মাইনাস ফিগারগুলো আছে, এগুলো যদি আমরা লাল দেখতে চাই, এই যে -666.67, তারপর -28,000, এগুলো যদি আমরা লাল করে দেখতে চাই, অর্থাৎ রেড ফন্টে দেখতে চাই, তাহলে এখানে শো ইন রেড দিয়ে দিতে পারি। দেওয়ার পরে দেখুন এই যে দেখাচ্ছে, রেড দেখাচ্ছে। তারপর আমরা যদি মাইনাসটা চাচ্ছি হচ্ছে ব্র্যাকেটে থাকবে,
তাহলে আমরা এখানে কাস্টমাইজে গিয়ে শো ইন রেট দিতে পারি, এই যে এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দিতে পারি। দেখুন, হয় পরে মাইনাস থাকবে, আগে মাইনাস থাকবে, অথবা ব্র্যাকেট থাকবে। ম্যাক্সিমাম টাইম ব্র্যাকেটটা ইউজ করা হয় মাইনাস ফিগারের জন্য। সো ব্র্যাকেট করে দিলাম। এভাবে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারি। তারপর আমরা যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে, এই জিনিসগুলা আমাদের ওভারঅল কুইকবুক নলেজের জন্য লাগবে, বাট ফ্রিল্যান্সিং অনেক বেশি লাগবে না। কিন্তু আমার তো কুইকবুক শেখানোর কথা পুরোটুকু, সো আমি পুরোটুকুই বলতেছি এখানে যতটুকু সম্ভব। 100% তো বলা সম্ভব না, কিছু জিনিস আপনাদেরকেও দেখে দেখে শিখে নিতে হবে। যেমন আমি যখন শিখেছিলাম তখন আমি হয়তো 30 to 40% আমি শিখেছি, বাকিটা কিন্তু আমি কাজ করতে করতে জেনেছি। সো কাজ করতে করতে অনেক কিছু জানবেন। এই যে দেখুন, এখানে আমি যদি ফুটারে কিছু ইনফরমেশন আছে, এখানে একটু ক্রস করে দেই। এই যে এই ইনফরমেশন গুলো আমি যে কিছু দেখতে না চাই, এটাকে বলা হয় ফুটার এবং এটাকে বলা হয় হেডার উপরে। সো এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জেস করতে চাই ফুটারে, সো আমি ফুটার চেঞ্জ করার জন্য আবার কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যে এখানে হেডার এন্ড ফুটার সিলেক্ট করে, এই যে দেখুন, হেডারে এই জিনিসগুলো আছে: কোম্পানির নাম, রিপোর্টের টাইটেল এবং ডেট, রিপোর্ট পিরিয়ড। আর ফুটারে আছে হচ্ছে ডেট প্রিপেয়ার্ড, কত তারিখে আমি রিপোর্টটা জেনারেট করছি, টাইম প্রিপেয়ার্ড কোন সময়ের জন্য, কোন সময়ে করছি, অ্যান্ড মানে কখন করছি, কয় তারিখে করছি, আর হচ্ছে রিপোর্ট বেসিস, ক্যাশ বেসিস নাকি অ্যাক্রুয়াল বেসিস। এখানে আমাদের যেটা দেখাচ্ছিল নিচে একটা লাইন, সেটা এখন আর দেখাবে না, এটা তুলে দেওয়ার পরে। একইভাবে আমরা এই জিনিসগুলো প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টও করতে পারি, আমি ওখানে আর আলাদা করে দেখাবো না। তারপর হচ্ছে আমরা এখানে পয়েন্টটা যদি না দেখতে চাই, দশমিকের পরে যদি আর দেখতে না চাই, তাহলে উইদাউট সেন্ড করে দিব। তারপর হচ্ছে আমি ভ্যালুগুলো যদি 1000 দিয়ে ভাগ করে দেখাতে চাই, সাপোজ এটা হচ্ছে কত, 449,000, রাইট? এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, 449 হয়ে যাবে। সো আমি যদি চাই যে আমার রিপোর্টটা অনেক বড় যদি হয়, অ্যামাউন্ট গুলো এটা খুব কম লাগে যদিও, যেহেতু ডলারে বা আমরা ইউএস, ইউকে, কানাডার ইয়াগুলো করে থাকবো, ওখানে এই জিনিস ছোট ছোট বা মিডিয়াম সাইজ বিজনেসের এত বড় ট্রানজেকশন হয় না। এই যে দেখুন, 1000 দিয়ে ভাগ করে দিল সবগুলো ফিগারকে, আমরা এখানে ইন থাউজেন্ডস দেখতে পাচ্ছি সবটুকু। সেটা আমরা চেঞ্জ করে দিই আবার। তারপর দশমিকের পরে যদি আমরা দেখতে না চাই, ফ্র্যাকশন যদি দেখতে না চাই, তাহলে উইদাউট সেন্ড করে দিতে পারি। তারপর কলামের মধ্যে আমরা কি দেখতে চাচ্ছি, এটা তো আমরা আগেই দেখালাম। এখান থেকে আমি টোটালটা দেখতে চাচ্ছি। তারপর আর বিশেষ কিছু নেই এখানে। তাহলে মেইনলি হচ্ছে অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে আমরা করে ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা তারপর আমরা এখানে এক্সপোর্ট দিতে পারি। এক্সপোর্ট দিয়ে আমরা পিডিএফ এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট টু পিডিএফ। কোন ওরিয়েন্টেশনে চাচ্ছি, ল্যান্ডস্কেপ চাচ্ছি নাকি, অর্থাৎ ভার্টিক্যাল চাচ্ছি নাকি হরাইজন্টাল ওরিয়েন্টেশনে চাচ্ছি। এটা এখন ল্যান্ডস্কেপ বা হরাইজন্টাল ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ চাইলে এইভাবে দিতে পারি। এরপর আমরা সেভ এস পিডিএফ দিয়ে পিডিএফ এ সেভ করতে পারি, অথবা প্রিন্ট দেওয়ার মাধ্যমে আমরা অ্যাডোবি আমাদের যেই রিডারগুলো আছে ওই রিডারগুলো দিয়ে আমরা ফাইলটা সেভ করে নিতে পারি। এই তো গেল পিডিএফ। এরপর আমাদের বিভিন্ন অ্যানালাইসিসের স্বার্থে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য আমাদের এক্সেল এ লাগতে পারে। সো আমরা এখানে এক্সপোর্ট টু এক্সেল ক্লিক করব, আমরা আমাদের ব্যালেন্স শিটটা জেনারেট করে নিতে পারি। এরপর কাস্টমাইজ করে যে কোনো ডেট পর্যন্ত আমরা ব্যালেন্স শিট দেখতে পারি, সেটা তো বললামই। গেল। এরপর আসছে হচ্ছে কিভাবে আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট প্রিপেয়ার করব। আমরা যদি মানে কয়েক ইয়ারের যদি করতে চাই, এই যে দেখুন 6/2/2019 থেকে 12, এটা আমি এক থেকে দিয়ে দেই, যদি আমি জানি না ওই দিক থেকে কোনো ট্রানজেকশন আছে কিনা। যদি কম্পারেটিভ ব্যালেন্স শিট করতে চাই, তাহলে আমরা এখানে এটা চুজ করে দিব, প্রিভিয়াস পিরিয়ডের সাথে কম্প্যারিজন। তারপর আমরা যদি রান রিপোর্ট দেই, আমরা দেখতে পারবো এই যে দেখুন দুইটা কলাম চলে এসছে, একটা হচ্ছে আজকে ডেট পর্যন্ত, আর একটা হচ্ছে ঠিক আগের বছর পুরোটা, প্রিভিয়াস পিরিয়ড, আর এটা হচ্ছে কারেন্ট ইয়ার। এটা প্রিভিয়াস ইয়ার, এটা কারেন্ট ইয়ার। তাহলে কম্পারেটিভ ব্যালেন্স শিট আমরা এখান থেকে করতে পারি। তারপর হচ্ছে যদি চেঞ্জেস গত বছরের সাথে এই বছরের চেঞ্জেসটা আমি দেখতে চাই, তাহলে কত ডলার চেঞ্জ হয়েছে সেটা দেখতে পারি আমরা। ডলার চেঞ্জ দিলে দেখুন যেগুলোতে চেঞ্জ হয়েছে, এই যে এটার মধ্যে চেঞ্জটা এখানে চলে এসছে, যেটা চেঞ্জ হয়নি সেটা 0, আর যেগুলো চেঞ্জ হয়েছে চেঞ্জগুলো এখানে কলামে দেখাচ্ছে। এখন কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, যদি পার্সেন্টেজে দেখতে চাই চেঞ্জটাকে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এটা তো অ্যামাউন্ট। সো পার্সেন্টেজের চেঞ্জটা যদি আমি দেখতে চাই, এখানে এসে আবার
পার্সেন্টেজ চেঞ্জটা দিয়ে আমরা যদি রান করি তাহলে চেঞ্জের অ্যামাউন্টটাও দেখতে পারবো, পার্সেন্টেজটাও দেখতে পারবো। সো এটা ছিল 645, এখন হয়ে গেছে 1855। সো অলমোস্ট এটা 2 গুণ থেকেও বেশি হয়ে গেল। 200% প্রায়। 600 এর 200% হচ্ছে 1200। এই যে 1200 চেঞ্জ হলো, এটা 188% অলমোস্ট। যেটা বলছিলাম 200% অলমোস্ট না, 188 হচ্ছে অ্যাকুরেট, বাট আর এখানে যদি আমি বিভিন্ন কলামের সাথে রোর সাথে কম্প্যারিজন করতে চাই সেটাও করতে পারি আমি। এই যে এখানে এই 2টা তুলে দিলাম আমি এখন। এই 2টা আর চাচ্ছি না। প্রিভিয়াস পিরিয়ডের সাথে আমি কোনো প্রিভিয়াস পিরিয়ডের সাথে কম্প্যারিজন চাচ্ছি, বাট পার্সেন্টেজ এবং ভ্যালুতে চাচ্ছি না। বাট আমি চেঞ্জেসটা অন্যভাবে যদি দেখতে চাই, এখানে পার্সেন্ট অফ রো, পার্সেন্ট অফ কলাম যদি দেখতে চাই, প্রথমে রো দিয়ে দেখি, দেখুন কিভাবে দেখাচ্ছে। এই যে দেখুন টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, পার্সেন্টেজের ব্যাপারটা। এই যে দেখুন, এটা হচ্ছে টোটাল কলামের বেসিসে কম্প্যারিজনটা। লাইক একটু যদি দেখি আমরা ভালো করে, তাহলে দেখতে পারবেন আমাদের টোটাল অ্যাসেট কত। টোটাল অ্যাসেট যেটা, তার মধ্যে এটা কত পার্সেন্ট। টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 737,195, তার মধ্যে এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 61%। এরপর একইভাবে আমরা যদি এটা দেখতে চাই, এই দ্যাট 59 to 34, এটার কত পার্সেন্ট, তাহলে এটা পার্সেন্টেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের বেস ইয়ারটার কম্পারিজনটা দেখাচ্ছে, পার্সেন্টেজটা দেখাচ্ছে। সো একইভাবে এখানেও এই টোটালের এটা কত পার্সেন্ট, মানে এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, আর এটা কত পার্সেন্ট, সব মিলিয়ে আমাদের 100%। সো এভাবে আমরা টোটাল যদি আমরা দেখতে চাই আর কি, দ্যাট আমার টোটাল অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল কত পার্সেন্ট, যদি আমি দেখতে চাই এই যে এই টোটাল অ্যাসেটের মধ্যে এটা কত পার্সেন্ট, ওকে, বা এটার মধ্যে এটা কত পার্সেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কতটুকু, কারেন্ট অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট কতটুকু, বা ফিক্সড অ্যাসেট কতটুকু, এই জিনিসগুলো যদি আমরা কম্প্যারিজন করে দেখতে চাই, তাহলে এই কম্প্যারিজন গুলাও কিন্তু আমরা এই ব্যালেন্স শিটের কম্পেয়ার ফিচারটা ইউজ করে আমরা দেখতে পারি। তাহলে এই হচ্ছে ব্যালেন্স শিট সংক্রান্ত বেসিক তথ্য। এখানে আমরা আবার কোয়ার্টারের সাথে কোয়ার্টারও কম্প্যারিজন করতে পারি। সাপোজ আমি এখানে চাচ্ছি প্রিভিয়াস ইয়ার দিব, আর কারেন্ট ইয়ার তো আছে, প্লাস এখানে আমি কোয়ার্টারলি যদি দেই, তাহলে আমরা 2 বছরের কোয়ার্টার ওয়াইজ রিপোর্টগুলোও কিন্তু দেখতে পারবো। এই যে দেখুন, জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, জুন, এভাবে কোয়ার্টারলি আমরা দেখতে পেলাম 2020 পর্যন্ত। এরপরে আমরা যদি উপরে আবারও চলে যাই, এই যে এটা তুলে দিয়ে প্রিভিয়াস ইয়ারের সাথে যদি আমি দেখতে চাই, তারপর যদি রান রিপোর্ট দেই, তখন দেখুন এই যে 2019 প্রত্যেকটা কোয়ার্টার দেখাচ্ছে। দেখুন জানুয়ারি থেকে মার্চ, এই যে অ্যাজ অফ মার্চ, দেখুন ডিসেম্বর 31, মার্চ 31, এভাবে প্রতিটা জুনের সাথে জুনের কম্প্যারিজন, সবগুলা কম্প্যারিজন আপনারা এখানে আপনাদের মতো করে দেখতে পারেন যেভাবে ইচ্ছা ওভাবে। এখানে যেহেতু আমাদের পিরিয়ডগুলা ফেব্রুয়ারি থেকে দেওয়া, বা আমরা ডেটগুলো ঠিক করে দেইনি, যার কারণে এখানে কয়েকটা মাস দেখাচ্ছে। আমরা যদি এখানে পিরিয়ডটা জুন করে দেই, তারপর এখানেও আমরা তারিখগুলা ঠিক করে দেই, এই যে এখানে প্রিভিয়াস ইয়ারের ডেটটা ঠিক করে দেয়, তাহলে আলটিমেটলি আমরা এক্সাক্ট পিকচারটা দেখতে পারবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি, এখানে আমি বিভিন্ন ধরনের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট যদি প্রিপেয়ার করতে চাই, সেটা পারবো। আমি জাস্ট থ্রুতে একটু বলে গেলাম, কারণ এই জিনিসগুলোতে আপনাদের বেশি সময় দিতে হবে না। জাস্ট আমি জানিয়ে রাখলাম যে এখানে একটা ফিচার আছে। যখন আপনি আস্তে আস্তে বড় কাজগুলো করতে যাবেন, অ্যানালাইসিস টাইপের কাজগুলো করতে যাবেন, বা আপনার কাজ করার পর যখন দেখতে চাইবেন আনইউজুয়াল কোনো ঘটনা ঘটতেছে কিনা, আনইউজুয়াল কোনো ট্রানজাকশন হচ্ছে কিনা, তখন আপনারা এভাবে কম্পারেটিভ ডিফারেন্ট ইয়ারের ডিফারেন্ট পিরিয়ডের ডেটা এক্সট্রাক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো আনইউজুয়াল কোনো কিছু হলো কিনা। আজ তাহলে এই পর্যন্ত ব্যালেন্স শিট নিয়ে আর বেশি কিছু বলছি না। আগামী ভিডিওতে আমি একেভাবে ইনকাম স্টেটমেন্টের ফিচারগুলো একটু দ্রুত দেখিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।